তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি ঝটপট 2026-এ বিধানসভা নির্বাচনে যে প্রথম দফায় 16টি জেলায় 152টি আসনে নির্বাচন হতে চলেছে। সেই প্রথম দফায় 152টি আসনে কে জয়লাভ করতে পারে, অর্থাৎ কে কয়টি আসনে এগিয়ে থাকতে পারে, টিএমসি 152টি আসনের মধ্যে কয়টি আসনে জয়লাভ হতে পারে, এছাড়াও বিজেপি কয়টি আসন পেতে পারে বা কংগ্রেস কয়টি আসন পেতে পারে, এছাড়াও অন্যান্য পার্টিরা এই 152টি আসনের মধ্যে কয়টি আসনে এগিয়ে থাকতে পারে, সেই অপিনিয়ন পোলের সমীক্ষা নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে চলে এসেছি। প্রায় 10 দিন ধরে অ্যানালাইসিস করার পর এবং 15টি বিষয়ের উপর নির্ভর করে আমরা কিন্তু এই অপিনিয়ন পোলটি তৈরি করেছি। বিজেপি বনাম টিএমসি এবার কিন্তু এই প্রথম দফায় 152টি আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তাই এই প্রথম দফায় 152টি আসনের মধ্যে কে কয়টি আসনে এগিয়ে থাকতে পারে, চলুন ভিডিওটিকে দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম দফায় যে 16টি জেলায় 152টি আসনে ভোট হতে চলেছে, সেই 16টি জেলার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর। এই 16টি জেলায় 152টি আসনে কিন্তু এবার প্রথম দফায় নির্বাচন হতে চলেছে। তো এই প্রথম দফার 152টি আসনের মধ্যে কে কয়টি আসনে এগিয়ে থাকতে পারে, অর্থাৎ টিএমসি কয়টি আসনে, এছাড়াও বিজেপি কয়টি, এছাড়াও কংগ্রেস বা আদার্স পার্টি কয়টি আসনে এগিয়ে থাকতে পারে, চলুন আমরা এক এক করে সেই অপিনিয়নের পোলের সমীক্ষাটি দেখে নিই। তো প্রথমেই রয়েছে দার্জিলিং। দার্জিলিংয়ে কিন্তু 5টি বিধানসভা রয়েছে। তো এই 5টি বিধানসভার মধ্যে টিএমসি এখানে কিন্তু শূন্য পেতে পারে এবং বিজেপি এখানে কিন্তু 5টি আসনের মধ্যে 5টি আসনে কিন্তু এগিয়ে থাকতে পারে। এছাড়াও কংগ্রেস কিন্তু শূন্য এবং আদার্স পার্টিও কিন্তু এখানে শূন্য। তারপরে রয়েছে কালিম্পং। কালিম্পংয়ে কিন্তু একটি বিধানসভা রয়েছে। তো এই একটি বিধানসভার মধ্যে কিন্তু বিজেপি এখানে এগিয়ে থাকতে পারে, টিএমসি কিন্তু শূন্য এবং কংগ্রেস শূন্য এবং আদার্স পার্টিও কিন্তু শূন্য পেতে পারে। তো তারপরে রয়েছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি কিন্তু 60টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তো এই 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের সমীক্ষা অনুযায়ী কিন্তু 60টি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে থাকতে পারে, টিএমসি এখানে কিন্তু শূন্য এবং কংগ্রেস শূন্য এবং আদার্স পার্টি কিন্তু শূন্য পেতে পারে। তো তারপরে রয়েছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার কিন্তু 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তো এখানেও কিন্তু টিএমসি শূন্য পেতে পারে এবং 5টি আসনের মধ্যে 5টি আসনেই কিন্তু এখানে বিজেপি এগিয়ে থাকতে পারে, কংগ্রেস শূন্য এবং আদার্স পার্টি কিন্তু শূন্য। তো এখনো পর্যন্ত যে জেলাগুলি আমরা সমীক্ষা রয়েছি, সেই জেলাগুলির মধ্যে 13টি আসনের মধ্যে 13টি আসনেই কিন্তু বিজেপি এগিয়ে থাকতে পারে এবং টিএমসি কিন্তু শূন্য এবং কংগ্রেস শূন্য এবং আদার্স অন্যান্য পার্টিগুলো কিন্তু এখানে শূন্য পেতে পারে। তো তারপরে রয়েছে কোচবিহার। কোচবিহারে কিন্তু 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তো এই 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি এখানে কিন্তু 3টি আসনে এগিয়ে থাকতে পারে এবং বিজেপি এখানে কিন্তু 6টি আসনে এগিয়ে থাকতে পারে। এছাড়াও কংগ্রেস শূন্য এবং আদার্স পার্টিগুলি কিন্তু এখানে শূন্য পেতে পারে। তো তারপরে রয়েছে উত্তর দিনাজপুর। এই উত্তর দিনাজপুরে কিন্তু 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তো এখানেও কিন্তু টিএমসি 3টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে থাকতে পারে এবং বিজেপি এখানে কিন্তু 9টির মধ্যে 4টি আসনে এগিয়ে থাকতে পারে এবং কংগ্রেস কিন্তু এখানে 2টি আসনে আবার কিন্তু এগিয়ে রয়েছে। এছাড়াও আদার্স পার্টিগুলো এখানে কিন্তু শূন্য পেতে পারে। তো তারপরে রয়েছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে কিন্তু মোট 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এখানে কিন্তু 6টির মধ্যে টিএমসি 1টি আসনে এগিয়ে থাকতে পারে এবং বিজেপি এখানে কিন্তু 5টি আসনে এবার কিন্তু এগিয়ে থাকতে পারে, কংগ্রেস শূন্য এবং অন্যান্য পার্টিরও কিন্তু এখানে শূন্য পেতে পারে। তো তারপরে রয়েছে মালদা জেলা। মালদা জেলায় মোট কিন্তু 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তো এই 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এখানে কিন্তু টিএমসি 3টি আসনে এবার কিন্তু এগিয়ে থাকতে পারে এবং বিজেপি 12টি আসনের মধ্যে 6টি আসনে কিন্তু এগিয়ে থাকতে পারে এবং কংগ্রেস কিন্তু এখানে 3টি আসন আবার কিন্তু এগিয়ে থাকতে পারে এবং অন্যান্য পার্টিরা এখানে কিন্তু শূন্য পেতে পারে। তো তারপরে রয়েছে মুর্শিদাবাদ। তো এই মুর্শিদাবাদ জেলায় এবার কিন্তু ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, যার মধ্যে রয়েছে কিন্তু 22টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তো এই 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি এখানে কিন্তু 22টির মধ্যে 12টি আসনে কিন্তু এগিয়ে থাকতে পারে এবং বিজেপি কিন্তু 22টি আসনের মধ্যে মোট 4টি আসনে কিন্তু এগিয়ে থাকতে পারে। এছাড়াও কংগ্রেস কিন্তু আবার এখানে কিন্তু 3টি আসনে এগিয়ে থাকতে পারে এবং অন্যান্য পার্টিরা এখানে কিন্তু 3টি আসনে আবার কিন্তু এগিয়ে থাকতে পারে। অর্থাৎ এই 22টি আসনের মধ্যে টিএমসি এখানে কিন্তু 12টি এবং বিজেপি 4টি এবং কংগ্রেস 3টি এবং অন্যান্য পার্টিরা কিন্তু 3টি আসনে এগিয়ে থাকতে পারে। তো এখনো পর্যন্ত আমরা যে সমস্ত জেলাগুলির কিন্তু সমীক্ষা করলাম, তার মধ্যে কিন্তু 22টি আসনে কিন্তু টিএমসি এগিয়ে এবং বিজেপি এখনো পর্যন্ত কিন্তু 38টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে, কংগ্রেস 8টি আসনে এবং অন্যান্য পার্টিরা কিন্তু 3টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। তো তারপরে রয়েছে বীরভূম জেলা। তো
তো বীরভূম জেলায় কিন্তু মোট 11টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে কিন্তু টিএমসি এখানে কিন্তু 6টি আসনে এগিয়ে থাকতে পারে এবং বিজেপি এখানে 5টি আসনে কিন্তু এগিয়ে থাকতে পারে। এছাড়াও কংগ্রেস কিন্তু 0 এবং অন্যান্য পার্টিরা কিন্তু এখানে 0 পেতে পারে। তো তারপরে রয়েছে পুরুলিয়া জেলায় কিন্তু 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে টিএমসি এখানে কিন্তু 3টি আসনে এগিয়ে থাকতে পারে এবং বিজেপি কিন্তু এখানে 9টির মধ্যে 6টি আসনে কিন্তু এগিয়ে থাকতে পারে। কংগ্রেস 0 এবং অন্যান্য পার্টিরা কিন্তু এখানে 0 পেতে পারে। তো তারপরে হচ্ছে বাঁকুড়ায় কিন্তু মোট 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে 12টির মধ্যে টিএমসি এখানে কিন্তু মাত্র 3টি আসনে এগিয়ে থাকতে পারে এবং বিজেপি এখানে কিন্তু 12টি আসনের মধ্যে 9টি আসনে কিন্তু বিজেপি এগিয়ে থাকতে পারে। কংগ্রেস 0 এবং অন্যান্য পার্টিরা এখানে কিন্তু 0 পেতে পারে। তারপরে রয়েছে ঝাড়গ্রামে মোট কিন্তু 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে টিএমসি কিন্তু 2টি আসনে এগিয়ে থাকতে পারে এবং বিজেপি কিন্তু এখানে 2টি আসনে এগিয়ে থাকতে পারে এবং কংগ্রেস 0 এবং অন্যান্য পার্টিরা এখানে কিন্তু 0 পেতে পারে। অর্থাৎ এখনো পর্যন্ত যে জেলাগুলি আমরা সমীক্ষা করলাম তার মধ্যে কিন্তু এখানে টিএমসি মোট 36টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু এখানে পর্যন্ত 60টি আসনে পর্যন্ত এগিয়ে রয়েছে এবং কংগ্রেস 8টি এবং অন্যান্য পার্টিরা কিন্তু এখনো পর্যন্ত 3টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। তো এরপরে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু মোট 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে 16টির মধ্যে টিএমসি কিন্তু 4টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 12টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে এবং কংগ্রেস 0 এবং অন্যান্য পার্টিরা এখানে কিন্তু 0 পেতে পারে। এরপরে রয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু 15টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে 6টি আসনে কিন্তু টিএমসি এবার এগিয়ে রয়েছে এবং 9টি আসনে কিন্তু এবার বিজেপি এগিয়ে রয়েছে এবং কংগ্রেস এখানে কিন্তু 0 এবং অন্যান্য পার্টিরা এখানে কিন্তু 0 পেতে পারে। তো তারপরে রয়েছে পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে 9টির মধ্যে টিএমসি এখানে কিন্তু 4টি আসনে এগিয়ে থাকতে পারে এবং বিজেপি এখানে 9টির মধ্যে 5টি আসনে এগিয়ে থাকতে পারে এবং কংগ্রেস 0 এবং অন্যান্য পার্টিরা কিন্তু 0। তো এখনো পর্যন্ত আমরা যে প্রথম দফার মোট 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রের যে অপিনিয়ন পোলের সমীক্ষা করেছি, যার মধ্যে কিন্তু 152টি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কিন্তু 50টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে এবং বিজেপি এখানে কিন্তু এখনো পর্যন্ত 86টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে এবং কংগ্রেস 8টিতে এবং অন্যান্য পার্টিরা কিন্তু 3টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে। অর্থাৎ 152টি আসনের মধ্যে টিএমসি কিন্তু 50টিতে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 86টিতে এবং কংগ্রেস কিন্তু 8টিতে এবং অন্যান্য পার্টিরা কিন্তু 3টি আসনে এগিয়ে রয়েছে। তো আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, আমরা কিন্তু কোনো পার্টিকে এখানে সমর্থন করছি না। আমরা যে এই অপিনিয়ন পোলের যে সমীক্ষাটি করেছি, ছোট 15টি বিষয়ের উপর নির্ভর করে আমরা কিন্তু এই অপিনিয়ন পোলের সমীক্ষাটি করেছি। আমরা কিন্তু কোনো পার্টিকে বড় বা কোনো পার্টিকে ছোট করার উদ্দেশ্যে আমরা কিন্তু এই অপিনিয়ন পোলের সমীক্ষাটি বা এই ভিডিওটি আমরা কিন্তু তৈরি করিনি বা কোনো পার্টিকে আমরা কিন্তু এখানে সমর্থনও করিনি। তো আমাদের এই অপিনিয়ন পোলের সমীক্ষা অনুযায়ী যে প্রথম দফায় 16টি জেলায় 152টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে, তো আপনি কোন জেলা থেকে এবং কোন বিধানসভা অন্তর্গত থেকে এই ভিডিওটি দেখছেন এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের এই অপিনিয়ন পোলের সমীক্ষা অনুযায়ী আপনার জেলার বা বিধানসভার অন্তর্গত মিল রয়েছে কিনা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট কমেন্টে জানাবেন। এছাড়াও আপনি কোন জেলা এবং কোন বিধানসভার অন্তর্গত থেকে আপনি এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে এসে কমেন্টে জানাবেন।